নিজের প্রতিবন্ধী মেয়ের ভর্তি নেয়নি কোনো স্কুল, যে কারণে নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য স্কুল খুলে ফেললেন রিক্তা আক্তার বানু। তার এই মহৎ উদ্যোগ বেশ কবছর আগেই বাংলাদেশের গণমাধ্যমে সাড়া ফেলেছিল। তবে এবার তিনি আন্তর্জাতিকভাবেও পরিচিত ও সম্মানিত হয়েছেন। বিবিসির 2024 সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই নার্স। রিক্তা আক্তার বানুর অদম্য মানসিকতা এবং পৃথিবী জয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। যেখানে আমরা বেশিরভাগ মানুষ স্বাভাবিক জীবনযুদ্ধেও হাঁপিয়ে উঠি, সেখানে কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু সাহস জুগিয়েছেন সারা পৃথিবীর অভিভাবকদের। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে অভিভাবকদের যুদ্ধটা সবসময়ই একটু আলাদা, আর সেই যুদ্ধে রিক্তা আক্তার অবতীর্ণ হয়েছেন একজন সেনাপতি হিসেবে। তার মেয়ে তানভিন দৃষ্টি মনি একজন বাক প্রতিবন্ধী। 2008 সালে তাকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান, কিন্তু কিছুদিন পরে শিক্ষকেরা প্রতিবন্ধী শিশুকে পড়াবেন না বলে স্কুল থেকে তাকে বের করে দেন। অনেক অনুরোধেও তিনি সেখানে আর মেয়েকে পড়ানোর অনুমতি পাননি। এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা। স্কুলটির নাম রিক্তা আক্তার বানু লুৎফা বৃদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। রিক্তা আক্তার বানু লার্নিং ডিসএবিলিটি স্কুলে এখন 300 জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি শুরুতে অটিস্টিক বা শেখার অক্ষমতা আছে এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হলেও এখন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশু শিক্ষার্থীদের পড়ানো হয়। রিক্তার এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক ভূমিকা রাখছে। 3রা ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি 2024 সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 জন নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি কুড়িগ্রাম জেলার রিক্তা আক্তার বানু লুৎফা। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে রিক্তা আক্তার বলেন, আমার মেয়ের সাথে শিশুরা বিদ্যালয়ে যাওয়া দেখে সে কান্নাকাটি করত, নিজেই নিজের হাত পায়ে কামড় দিত। পরে মেয়ে ও সমাজের অন্যান্য প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুল চালু করি। তিনি আরো বলেন, বিদ্যালয় শুরুর প্রথম বছরে উপজেলার 63 জন প্রতিবন্ধী শিশু ভর্তি হয়। এ কাজে তার স্বামী 26 শতক জমি দান করেন। ওই জমিতে দোচালা টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয় শুরু করেন। কিন্তু বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় শিক্ষক পাওয়া। এসব প্রতিবন্ধী শিশুদের কেউ পড়াতে চাইতেন না। পরে তার ব্যাকুলতা দেখে দেবর পড়াতে রাজি হন। একে একে আরো 4 জন শিক্ষক নিয়ে বিদ্যালয় শুরু করেন। বর্তমানে এই প্রতিবন্ধী বিদ্যালয়ে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত 294 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শুরুর দিকে রিক্তা আক্তার বানু সংসারের খরচ বাঁচিয়ে এসব শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা করতেন। 2022 সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলে শিক্ষক কর্মচারীরাও রিক্তা আক্তারকে শিশুদের নাস্তার খরচে কিছুটা সহযোগিতা করেন। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন শাহ বলেন, এই বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিশুরা পড়ালেখা করে। কেউ কেউ 5-6 কিলোমিটার দূর থেকে পড়তে আসে। তাদের আনা নেওয়ার জন্য 3টি ভ্যান গাড়িও রয়েছে। এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলার সামগ্রী এবং আরও কিছু সরঞ্জাম দরকার। এখানে বিশেষ ধরনের শিক্ষা দেওয়া হলেও এদের একীভূত শিক্ষার ব্যবস্থা না করলে সমাজের মূলধারায় জায়গা করে নিতে সমস্যা হবে। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন। রিক্তা আক্তার বানু সম্পর্কে বিবিসি বলেছে, তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু এখন স্কুলটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশু শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে। কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু বলেন, প্রত্যন্ত অঞ্চলে থেকে সকল প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে রিক্তা আক্তার বানু এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি সুনাম কুড়িয়েছেন। আজ বিশ্বের কাছে তিনি শুধু সমাদৃত হননি, তার এই অর্জনে আমরা দেশবাসীও গর্বিত। বিবিসির এই 100 নারী এই বছর নারীদের ওপর যে চাপ পড়েছে তা স্বীকার করেছেন। তারা তাদের দৃঢ়তার মাধ্যমে পরিবর্তনের জন্য কাজ করেছেন, কারণ বিশ্ব পরিবর্তিত হচ্ছে। এই নারীদের অনেকেই জলবায়ুর জরুরি অবস্থার প্রভাব নিয়েও সচেতন। তাই এখানে সব জলবায়ুর অগ্রদূতদের তুলে ধরা হয়েছে, যারা তাদের সম্প্রদায়কে এর প্রভাব মোকাবেলা করতে সহায়তা করছেন।